আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আর একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে স্কুলে। তো সেখানে সবাই মিলে, স্কুলের ভাবিরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম। আর বাসা থেকে এত সকালে যেহেতু যাই, তাই নাস্তা করা হয় না। তো সব ভাবিরা মিলে সকালের নাস্তাগুলো করে নিয়েছিলাম। এরপর বাচ্চার স্কুল ছুটি হয়ে গিয়েছে, আর বাচ্চাকে নিয়ে এখন চলে আসবো। তো সব প্যারেন্টসরাই চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে। পর বাসায় এসে সবসময় বাসায় এসে বাইরে থেকে খুব সামান্য কিছু ফ্রুটস খাওয়া হয়। তো আজকের ফ্রুটস ছিল পাইনাপেল, আনারস। তো আনারসটা কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য, সবার জন্য। আর স্কুলে যাওয়ার সময় তো সবকিছু এলোমেলো করে যায়, আস্তে আস্তে আমার 11:30টার মতো বেজে যায়। আর বাসায় এসেই তো টুকিটাকি সব গোছানো, তারপর রান্নার সবকিছু রেডি করা। তো এগুলোই করে নিতে হয় বাসায় আসার পর পর। আর বাচ্চাদেরকে তো সামলানো অনেক কঠিন, স্কুলে নিয়ে গেলে তো ওদেরকে সামলানোই যায় না। তো রাস্তা দিয়ে যখন যাই তখন বাচ্চাদেরকে টেনে টেনে গাড়িতে তুলতে হয়, আবার টেনে টেনে নামাতে হয়। তো সব মিলিয়ে একদম টায়ার্ড হয়ে যাই। পরে বাসায় এসে তো কিছুক্ষণ রেস্ট করি, এরপর কিচেনে আসি। আর আজকে সবকিছু গুছিয়ে টুছিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন আমি মাছ ভাজছিলাম। আর এইগুলো কাতল মাছ। তো সবকিছু একসাথে গুছিয়ে নিয়ে একসাথে ঝটপট করে সব রান্না একসাথেই করে ফেলি। তবে রান্না করতে করতে কিন্তু আমার একদম 1টা বেজে যায়, 12:30, 1টা এরকম বেজে যায়। আর বাসায় আসতে আসতে আমার 11:30 তো বাজে। তো এরপরে এই শুরু করে দেই রান্না টান্না। তো রান্না করতে করতে দেখা যায় যে 1টার মতো বেজে যায়। তো মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নিচ্ছি, যেহেতু সবজি দিয়ে রান্না করব। আর এই পাশে আমার ভাতটা হয়ে গিয়েছে। তো ভাত রান্না করেছি, দেন ডাল রান্না করেছি। আর এখন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে অলরেডি। তো সবগুলো মাছ আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর সবজি দিয়ে রান্না করলে এভাবে মাছগুলো ভেজে দেন রান্না করলে অনেক মজা হয়। মাছের যে কাঁচা গন্ধটা থাকে ওইটা থাকে না। আর এখানে চিচিঙ্গা আর আলু নিয়ে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আজকে চিচিঙ্গা আলু দিয়ে কাতল মাছের ঝোল রান্না করব। তো এখানে পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি, দেন লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এরপর আমাদের পরিমাণ মতো এখানে মরিচটা ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের মতো দিয়ে নিতে পারেন, ঝালটা কম বেশি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়া। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। যেহেতু মাছটা আমি খুব ভালো পরিমাণে হলুদ দিয়েই ভেজেছি, তাই হলুদটাকে সামান্য একটু কম দিয়েছি, মাছে যেহেতু হলুদ আছে এর জন্য। আর তরকারিতে হলুদটা একটু কম ইউজ করলেই এই সবজিটা রান্না করলে একদম গ্রিন থাকে। তো এখন আমি চিচিঙ্গা আলুগুলো দিয়ে দিয়েছি সব মশলার উপরে। তো চিচিঙ্গা আর আলু আমি ভালো মতো ভেজে নিব। আমি সবসময় যখন সবজি দিয়ে মাছ রান্না করি, সবজিগুলোকেও সামান্য একটু কষিয়ে নেই ভালো মতো, এরপর ভাজা ভাজা করে কষিয়ে নেই। এখন দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটোটা দিলে সবগুলো রান্না অনেক টেস্ট হয়। টমেটো দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব।
আরো কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো থেকে কিন্তু বেশ খানিকটা পানি চলে আসছে, তো সেই পানিটা দিয়েই হচ্ছে আমি কষিয়ে নিয়েছি ভালো মতো। এই মাছগুলো হচ্ছে চিচিঙ্গা, এরপর হচ্ছে দুন্দল, তারপর হচ্ছে চাল কুমড়ো, বেগুন সবকিছু দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো এখন সবজির উপরে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি। আর এই মাছের ঝোলটা একটু পানি বেশি দিয়ে রান্না করতে হয়, যেহেতু ঝোল তরকারিটা রান্না করব। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো এখন যখন বলক চলে আসছে, তখন হচ্ছে আমি এক এক করে সবগুলো মাছ এখানে দিয়ে দিব। আর সবজিগুলো যখন বলক চলে আসবে, রান্নাটা মোটামুটি কিছুটা পরিমাণ হয়ে আসবে, তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলে খুবই টেস্ট হয় রান্না। এখন এর উপরে হচ্ছে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে কাঁচামরিচটা না দিলেও হয়, তবে কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর উপরে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর হচ্ছে আমার মাছের ঝোল রান্নাটা হয়ে গিয়েছে। আর এপাশে হচ্ছে আমি কুমড়ো রান্না করছিলাম। আর এই কুমড়োটা কিন্তু একদমই তেল ছাড়া টোটালি রান্না করছি। এটা হচ্ছে কিশোরগঞ্জের মানুষেরা এভাবে রান্না করে, আমার শ্বশুর বাড়ির মানুষেরা। তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়োর সাথে দিয়েছি ছোট চিংড়ি মাছ, আর দিয়েছি হচ্ছে শুটকি। আর এই শুটকিগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা হয়, চেপা ফেসা শুটকি বলে এগুলোকে। আর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন, আর সামান্য পরিমাণ পানি, কাঁচামরিচ কিছু হচ্ছে একসাথে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি হচ্ছে এই কুমড়াটাকে বসিয়ে দিয়েছি। তো এখন জাস্ট খালি নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলে হয়ে যাবে। আর এই শুটকিটাতে কিন্তু ছোট চিংড়িগুলো দিলে বেশ মজা হয়। তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে বেশিরভাগ শুটকি দেখা যায় সবজি দিয়ে রান্না করলে ওরা তেলটা ইউজ করে না, তেলটা ছাড়াই রান্না করে। তো সব রান্না হয়ে গিয়েছে, আর তাহিয়ানের বাবা স্কুল থেকে নিয়ে চলে আসছে। তো আসার পরে হচ্ছে তাহিয়ান আজকে মাদার্স ডে ছিল, তাই তাহিয়ানের মায়ের জন্য মানে আমার জন্য একটা কেক নিয়ে আসছে উইশ করার জন্য, আর স্কুল থেকে একটা মাদার্স ডে কার্ড নিয়ে আসছে। তো ও হচ্ছে ওর বাবাকে বলছিল, বাবা আজকে মাদার্স ডে, তাই আম্মুকে উইশ করব আর কেক নিয়ে যাব আম্মুর জন্য। তো ও হচ্ছে বাচ্চা ছেলে, ক্লাস 3-তে পড়ে। তো ওর ভিতরে হচ্ছে ওর মায়ের প্রতি যে একটা টান দেখলাম। তো মাশাল্লাহ, তো সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য, আর আমাদের সব মায়েদের জন্য দোয়া, শুভকামনা। সবাই যেন সবার মাকে অনেক বেশি ভালোবাসে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।